কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দি শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বশ্রী প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আমি কেবল ভাগবতম পড়ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো শ্রীল ব্যাসদেব 3টা শ্লোক তিনি পরপর মঙ্গলাচরণ করলেন, কিংবা ভূমিকাও বলতে পারেন, ভূমিকা বা মঙ্গলাচরণ করলেন। তো আজকের বিষয়বস্তু কি না, বিষয়বস্তু যিনি ভাগবতম পাঠ দেবেন, অর্থাৎ পড়বেন না, যিনি পাঠ দেবেন, প্রবচন করে শোনাবেন, তার যোগ্যতা কি। এমনকি কিনা যদি তিনি একটা আসন পেতে মেঝে তো মাটি তো বসেও তিনি প্রবচন দেন, সেটাও কিন্তু ব্যাসাসন। তো আমরা আজ শ্লোকে আসবো, আমরা জানবো পড়তে পড়তে। নৈমিষে অনিমেষে ত্রে ঋষায় শনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্রসমম আসত। অনুবাদ: এক সময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষ অরণ্যে সহস্রব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। নৈমিষ অরণ্য, অর্থাৎ নৈমিষ অরণ্য কোনখানটাকে বলা হয়, কোন জায়গাটা নৈমিষ অরণ্য? কারণ এক সময় ব্রহ্মা যখন তিনি সৃষ্টি করেন, তখন অনেক মুনি ঋষি তাদেরকে প্রথম সৃষ্টি করেন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তো সৃষ্টি যখন করেন তখন সেই মুনি ঋষিদেরকে সৃষ্টি করে তাদেরকে বলেন তোমরা তপস্যা করো। তখন তারা বললেন আমরা কোথায় তপস্যা করব, কোন জায়গায়, কোন পবিত্র স্থান আমরা নির্বাচন করব। তখন ওইখান থেকে একটা চক্র, কেউ বা পুষ্প বলে, তো সেই চক্র ছাড়লেন। সেই চক্র কোথায় পড়বে, যেখানে পড়বে সেই স্থানটাই তারা নির্বাচন করবেন পবিত্র স্থান হিসাবে। সেই চক্রটা যখন ছাড়া হলো, সেই চক্রটা সেই নৈমিষ অরণ্য বনে পড়লেন। তো সেখানটা তারা বেছে নিলেন, যেটা একটা পবিত্র স্থান কিনা। এখানে আরেকটা দেখুন, নিমিষে অনিমেষ। অনিমেষ কি? নিমিষ মানে চোখের পলক পড়া, আর অনিমেষ আমাদের দিকে তাকান, এই যে আমাদের চোখের পলক পড়ছে, চোখের দিকে তাকান, চোখের পলক পড়ছে, সেটা বলে নিমিষ। আর অনিমেষ মানে যার চোখের পলক পড়ে না, কে না? পরমেশ্বর ভগবান। তো সে ভগবান বিষ্ণু তীর্থ। তো এখানে বলা হয়েছে যে সে বিষ্ণু তীর্থ কি না, ঋষয় শনকাদয়, একজন ঋষি, অন্য সমস্ত ঋষিরা কিনা তারা যজ্ঞ করছে। সত্রম স্বর্গলোকায় সহস্র ব্যাপী বছর তারা এখানে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই স্থান। তো সেই স্থান নৈমিষারণ্য, সেটা আরেকটা আছে, সেখানে হচ্ছে দধিচি মুনির আশ্রম। যখন বৃত্তাসুর দেবতার একবার শক্তি ক্ষীণ হয়ে যায়, মানে ক্ষয় হয়ে যায়, তখন এই বৃত্তাসুরের সঙ্গে পেরে উঠছিল না। তখন ভগবান বললেন যে যদি দধিচি মুনির সে হাড় দিয়ে যদি তীর বানিয়ে তাকে যুদ্ধ করা হয়, বধ করা হয়, তাহলে তিনি বধ হবেন। তো সেই দধিচি মুনির আশ্রম, তো সেই নৈমিষারণ্য পবিত্র স্থান বিষ্ণু তীর্থ, তো সেখানে ঋষিরা তপস্যা করেছিলেন। পরবর্তী আলোচনা আমরা পরের শ্লোকে যাব। হরে কৃষ্ণ।